এই যে আজকে আমাদের বিকেলের নাস্তায় আসলে বাইরের খাবার তো আমরা সবসময় খাই, তাই না? নিজের মতো করে বাইরে গিয়ে খাওয়ার অনেক সময় খাওয়া হয়, তবে ব্যস্ততার কারণে বা সময় সাপেক্ষে বা সময় না হওয়াতে বাইরে আমাদের সব সময় তো যে খাওয়া হয় না। তবে বাইরের খাবারগুলো যদি নিজেরা ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে সেটা আসলে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, তাই না? তাই আজকে বৃষ্টি মুখর এই দিনে বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই। এবং আরেকটা রেসিপি আছে। আমি চিকেনের সব উপকরণ দিয়ে আসলে সবগুলো মেখে রেখেছিল, তো এখন সেগুলোকে কোট করে ময়দার মধ্যে কোট করে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই আসলে আমার কিন্তু বেশ পছন্দ, কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আসলে সবারই পছন্দ, তাই না? পৃথিবীতে সবচেয়ে যত ভালো খাবার আছে সুস্বাদু, সেটার মধ্যে তেলে ভাজা খাবারগুলো সবচেয়ে ভালো, মজাদার এবং টেস্টি, যেটা আসলে বলার বাইরে। অলরেডি আমার চিকেনগুলো কীভাবে ভাজা হচ্ছে দেখেন, দেখে কেমন জানি লোভ লাগতেছে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি। বাকিগুলোকে কোট করে নিচ্ছি আর এগুলো নেড়ে দিচ্ছি। তবে আমার কাছে কিন্তু ভালো লাগে এক এক দিন এক এক রকমের ভিন্ন নাস্তা তৈরি করতে আর সবাইকে নতুন নতুন রেসিপি ট্রাই করাইতে। আমি সেগুলো বানিয়ে দিব। সবাই যদি একটু বলে যে খেয়ে মজা হয়েছে, তাতে আমার কেন জানি না অনেক শান্তি লাগে। তবে যাই হোক, শুধু বিকেলের নাস্তায় আজকে কিন্তু চিকেন ফ্রাই সেটা থাকবে না, আমি কিন্তু কিছু নুডলসের পিঠাও তৈরি করব। তো যারা আসলে কখনো খান নাই বা জানেন না, তারা কিন্তু আমার থেকে দেখে বা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। নুডলস ভাজা ছাড়াও কিন্তু নুডলস দিয়ে আসলে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। আমি কিন্তু নুডলস দিয়ে মাঝে মাঝে ভিডিও তৈরি করি, তবে আজকে নুডলস দিয়ে ফিরছে নয়, শুধুমাত্র আজকে নুডলসের পিঠেই তৈরি করব। তো এই পাকে আমার চিকেনগুলো হয়ে গেছে, তো আমি চিকেনগুলো একটা হটপটে টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো চষে না। যদিও তেলের খাবার মজাদার, তবে সেটা কিন্তু আসলে আমাদের হালকা কাঁচা এবং অ্যাড করে তার মধ্যে হালকা কিছু ময়দা দিয়েছি, হালকা একটু ময়দা আর একটা ডিম ভালোভাবে পিঠার সাইজ করে আমি পুরো তেলে ভেজে নিচ্ছি। তবে এটা মনে রাখবেন যে সবসময় এই পিঠার মধ্যে আসলে তেলের দেখে আপনারা বুঝতেছেন যে সেটা কতটা লোতে আমি দিয়ে ভাজতেছি। আছে ভেজে আমার রেডি হয়ে যাবে। সবাই ফ্যামিলি সবাই মিলেমিশে একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া হবে। এর আগে তো তৈরি করে নিতে হবে, তাই না? তৈরি করে ফ্যামিলির সাথে একসাথে থেকে ভাগাভাগি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? লাভ না ব্রাউন কালার হয়ে গেছে, সুস্থতা দিলে সুস্থতার দরকার। আমার কাজ আসলে সেটা বেশ পছন্দ করে ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করতে। তার জন্য
শাশুড়ি মা কিন্তু লইলে বলে কি আপু? ছেলের জন্য ছেলে যেটা খাবে যেটা পছন্দ করে তারপর মুসমুসে হয়েছে না, আর একটু হইব নাকি? তৈরি করে দেওয়াটা হয়ে গেছে হচ্ছে তো। তার কাজ। কে সে সেটার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল যে উড়লে সুন্দর কেমনে? খাবার তৈরি করে দিতে। এমনকি আমার আপু যারা আছে ওরা হাজবেন্ড আপু যারা আছে ওরাও কিন্তু যে ভাইয়ের খাওয়ার প্রতি অনেক বেশি গুরুত্ব। সবাই আসলে অনেক বেশি স্নেহ করে। তাড়াতাড়ি হুই হুই লইলেন। তো আমি ওদের সাথে থেকে থেকে সেগুলো ট্রাই করি। অলরেডি আমার পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো নিয়ে নিব। আর ভাজবো না, আমি কিন্তু লো আছে বেজেছি। এখানে যতটা শর্ট টাইম হচ্ছে তা কিন্তু স্বাদ তো অনেকটা যত মিলিয়ে তেলের আছে। খাবার যে সবচেয়ে বেশি স্বাদ। কালামি করে নিয়েছি। ক্ষতিও তেলের এখন খাবার, পিঠেগুলো উঠিয়ে নিচ্ছি। ক্ষতিও। আবার তরকারি বসাই দিছে গাড়া ফুল। কি বেগুন চাউল ডিম করে যাবো চিকেন ফ্রাই এবং লোরস ফিটা কি অবস্থা আছে নাকি? এখন হচ্ছে সবার খাওয়া। তবে সেগুলো তো আমাদের চচ ছাড়া খাওয়া যাবে না, তো চচ নিয়ে নিচ্ছি। তেল কি উঠে দেওয়া নেই? তেরম তো এরম মতো আইয়েন হাতে বলে রাখেন না? হাতর গুলো বক্সিতে রাখুন, হাতর গুলো রাখতাম গেলে আন্ডা ভালো লাগে খাই গেলাম মনে দিতে নয় ও গো হাওয়া হাট করে খাই দিল আসলে অনেক টেস্টি হয়েছে খাবারগুলো। আচ্ছা তাই কি থাকবো নাকি? ঠিক আছে এটা তখন তাহলে কি থাকে না? কাটবেন না নিতে হতে সাদা সুতা রাখা আগে দেওয়া যেত বুঝলেন সবাই মিলে আগে দিতে দিতে খাওয়া হচ্ছে। এবার তো সিরিজ একটু ধুম আলাদা হচ্ছে চিঠি আর দিলে ওগুলো প্রচুর খাবার হচ্ছে। যদি আমাদের কারেন্ট ছিল না, আমার